আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেন বিডিতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সবার পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনা রেসিপিটি সবাই জানেন, তবে আমি কিভাবে চিংড়ি মাছ ভুনা করে থাকি সেটি শেয়ার করব আপনাদের সাথে। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুব মুশকিল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি 8 থেকে 10টি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথায় প্রচুর ময়লা থাকে এবং পিছনের দিকে একটা রগ থাকে, সেই জন্য আমি পিছন দিকটা কেটে মাথার ময়লা এবং রগ দুটোই বের করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নিব ভাজার জন্য। চিংড়িগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে চলে যাচ্ছি রান্নায়। এখানে একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব চিংড়িগুলো। এই সময় চুলার আঁচ লো হিটে রেখে চিংড়িগুলো আমি ভেজে নিব। চিংড়িগুলো যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখনই উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশ হালকা ভেজে নিয়ে তুলে নিব। চিংড়ি বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি ভাজলে চিংড়ি একদম শক্ত হয়ে যাবে, এতে করে কিন্তু চিংড়ি খেতে ভালো লাগবে না। চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলো চিংড়ি আমি তুলে নিব। চিংড়ি ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিব আরও একটু তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি করে নিতে পারেন। এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজ কুচিগুলো বেশি ব্রাউন কালার করতে যাবেন না, এতে করে চিংড়ি মাছের ভুনার স্বাদ পাওয়া যায় না। হালকা ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিব কুচি করে রাখা একটি টমেটো, তবে আপনারা চাইলে টমেটো স্কিপও করতে পারেন। টমেটোগুলো দিয়ে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে এগুলোকে একটু ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিচ্ছি, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে এখন এক এক করে দিয়ে দিব সব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব 2 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। যে কোনো ভুনা কিংবা তরকারি রান্নার ক্ষেত্রে মশলাগুলো কষিয়ে নিলে ভুনা কিংবা তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ এগুলোকে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিব। চিংড়িগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। চিংড়ি ভুনাতে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করছি। যেহেতু মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং মাছগুলো ভাজা আছে, সেই ক্ষেত্রে কিন্তু চিংড়িগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু শুকিয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটাও প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা শুকিয়ে নিতে পারেন এবং লবণও চেক করে নিতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে একটা ব্লক আসলেই চুলাটা অফ করে দিব, এতে করে ধনিয়া পাতার কালারটা সবুজই থেকে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার চিংড়ি মাছের ভুনা। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।